এখনও মনে করেন দরজার আশপাশ দিয়ে যদি কেউ পিল পিল করে হেঁটে যায় তখনও মনে হয় যে এই তো মনে হয় পুলিশ চলে আসলো। যেহেতু আমি আমার পরিবারের সাথে কমিউনিকেশন রাখতে পারতেছি না, যে মানে ফোনে কমিউনিকেশন রাখলেই বিপদ। কারফিউ ভেঙে মিছিল করলাম ঢাকাতে, বেলি রোডে, শান্তিনগরে। মিছিল করার পরে ওই দিন রাত্রে আবার আন্দোলনের জন্য আমরা যখন মাঠে নামি তখন আমি গুলিবিদ্ধ হই, আমার সাথে একজন সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়। আমি মানে মৃত্যুর কাছ থেকে আবার ফিরে এসেছি। 15 সালে একবার গুলিবিদ্ধ হয়েছি, এই রাইফেলের গুলি, এইবার আবার গুলিবিদ্ধ হয়েছি। তখন আমাকে কাছের থেকে গুলি করছে, আমি দৌড়াচ্ছি, ওরা আমার পিছে পিছে দৌড়াচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, একটা পর্যায়ে আমি দৌড়াইতে যে গুলি খাইছি, তো ওরাও গুলি করার পরে আর দৌড়াইতে পারে নাই, পড়ে গেছে। আমি গুলিবিদ্ধ হওয়ার পরে আমার তো বাঁচার জন্য দৌড়াইতে হচ্ছে, আমার পাটা অবশ হয়ে গিয়েছিল। আমি আবার দৌড়াইছি, যেহেতু আমি মানে আগেও বাম পায়ে গুলি খেয়েছি, এবারেও বাম পায়ে গুলি খেয়েছি। দৌড়ায় গেছি, যাওয়ার পরে একটা ছোটো ভাই ছিল যুবদলের কর্মী, সে আমাকে তার বাসায় নিয়ে যেয়ে রাখে, খুবই সেফটি দিয়ে রাখে। ওই এলাকায় সারা রাত মনে করেন প্রতিটা বাসা একদম মুক্তিবাহিনীর মতো খুঁজে খুঁজে বের করে চেষ্টা করছে আমাকে মেরে ফেলা দেওয়ার জন্য, পারে নাই। এরপরেও একটা জিনিস কি দেখেন, গুলিবিদ্ধ হয়েছি, পা হয়তো আমি ধরেই নিয়েছি যে এবার হয়তো পাটা কেটে ফেলতে হবে বা ইনফেকশন হয়ে আমি মারা যাবো, যেহেতু আমি চিকিৎসা করতে পারতেছি না। 3 দিন পরে গুলি বের করতে পেরেছি। ফার্মেসিস্ট থেকে একজন ডাক্তার নিয়ে যেয়ে, আমাদের নিজেদেরই ডাক্তার, ডেভিড ডাক্তার আর কি, তাকে নিয়ে যেয়ে যখন ট্রিটমেন্ট করিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে প্রতিটা মুহূর্তই আমাদের কাছে স্মরণীয়। একদম 5 তারিখ পর্যন্তই আমাদের কাছে স্মরণীয়। 5 তারিখের পরে আমাদের কাছে এখনও বিশ্বাস করতে মানে অবাক লাগে যে আসলে কি হাসিনা গেছে। ঘুমের ভরে এখনও মনে করেন দরজার আশপাশ দিয়ে যদি কেউ পিল পিল করে হেঁটে যায় তখনও মনে হয় যে এই তো মনে হয় পুলিশ চলে আসলো, এই মনে হয় স্বৈরাচারের রক্ষী বাহিনী চলে আসলো। দেখেন, আমার পরিবার বলতে আমার মা, আমার বাবা, আমার বোন, আমার ভাই, আমার সহধর্মিণী, আমার সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না, তাদের সাথে যোগাযোগ ছিল না। আমি আমার সহধর্মিণীর চোখের কান্না দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোনের কান্না দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি। তারাও রাজপথেরই যোদ্ধা ছিল। আমার সহধর্মিণীকে নিয়ে যেয়ে জেল খাটানো হয়েছে, আমার সহধর্মিণীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে ঘর ভেঙে দেওয়া হয়েছে। একটা মানুষকে নিয়ে যেয়ে আমার সহধর্মিণীকে নিয়ে যেয়ে আমাকে মনে করেন ডিভোর্স দেওয়া হয়েছে, ডিভোর্স দেওয়ানোর জন্য এই করছে। তো এর চাইতে তো আর বড়ো কিছু হইতে পারে না। সেইভাবে করেই মানে ওরা, আমি তো থাকতাম অন্য জায়গায়, আমি যে বাসাতে থাকতাম ওই বাসাতে 2টা শিশু বাচ্চা ছিল, ও লেভেল দিত আর এ লেভেল দিত। তারাও মনে করেন রাজপথে নেমে আসছে, এবং ওই বাসার যে মানুষ তারাও রাজপথে নেমে আসছে। এই জন্যে আমার কাছে এই পরিবেশটা, প্রেক্ষাপটটা তৈরি হয় নাই। যেহেতু আমি আমার পরিবারের সাথে কমিউনিকেশন রাখতে পারতেছি না, যে মানে ফোনে কমিউনিকেশন রাখলেই বিপদ, বিরোধী আন্দোলনে নামছি। এই জন্য পরিবারের কাছ থেকে আমার বাধ্যবাধকতা ছিল না। আমার পরিবার তো জুলাই আন্দোলনের সাথেই শরিক ছিল।